ইতিহাস অর্থে পুরনো দিনের কথা, যেই দিনগুলি আমরা দেখিনি অথচ লেখা আছে বইয়ের পাতায়। ভারতবর্ষের হিন্দুদের দুটি মহাকাব্যের নাম রামায়ণ এবং মহাভারত। আজ আমরা পড়ছি মহাভারতের কথা। অনেক অনেক কাল আগের কথা। দিল্লির কাছেই প্রাচীনকালে হস্তিনাপুর নামে এক রাজ্য ছিল। সেখানকার রাজা শান্তনু ছিল দুই রানী। তখনকার দিনে একাধিক বিবাহের প্রচলন ছিল। রাজা শান্তনুর প্রথম রানীর নাম গঙ্গা দেবী এবং দ্বিতীয় রানীর নাম সত্যবতী। গঙ্গা দেবীর পুত্র হলেন দেবব্রত এবং এই যে দ্বিতীয় রানী, তার পিতা ছিলেন ধীবর রাজা, অর্থাৎ জেলেদের রাজা। সত্যবতীর পুত্র ছিল দুজন, চিত্রাঙ্গজ এবং বিচিত্রবীর্য। চিত্রাঙ্গজ কিন্তু অল্প বয়সেই মারা যান। রাজপুত্র দেবব্রত অনেক গুণের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি তার বইমাত্রেয় ভাই অর্থাৎ বিচিত্রবীর্যকে প্রাণের অধিক ভালোবাসতেন। তাই দেবব্রত রাজ্যভার না নিয়ে তিনি রাজা করলেন বিচিত্রবীর্যকে। বিচিত্রবীর্যই হলেন হস্তিনাপুরের রাজা। এই বিচিত্রবীর্যের হলো দুইটি ছেলে, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু। দুজনের মধ্যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, অর্থাৎ জন্ম থেকেই অন্ধ, অতএব তাকে রাজা করার কোনো প্রশ্ন উঠল না। বিচিত্রবীর্যের দ্বিতীয় পুত্র পাণ্ডু হলেন হস্তিনাপুরের রাজা। ধৃতরাষ্ট্রের স্ত্রীর নাম গান্ধারী এবং তিনি যেহেতু তার স্বামী অন্ধ, তিনিও সবসময় চোখে কাপড় বেঁধে রাখতেন, কোনো জিনিস দেখতেন না। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন নামে 100 পুত্র এবং দুঃশলা নামে একটি কন্যা ছিল। রাজা পাণ্ডুর ছিল দুই রানী, কুন্তী এবং মাদ্রী। পাণ্ডুর ছিল 5 পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই রাজা পাণ্ডু অকালে মারা গিয়েছিলেন, তাই বাধ্য হয়ে ধৃতরাষ্ট্রকেই অন্ধ হলেও রাজা করা হলো হস্তিনাপুরের। সেই তারা 105 ভাই, তারা সবাই দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করলেন। তবে অর্জুন অস্ত্র শিক্ষায় খুব পারদর্শী ছিলেন, তাই শিক্ষাগুরু দ্রোণাচার্য তাকে খুবই ভালোবাসতেন। কিন্তু দুষ্ট কৌরবেরা পাণ্ডবদের খুবই হিংসা করত। দুর্যোধন ভাবতে লাগলেন যে কিভাবে পঞ্চপাণ্ডবকে মেরে ফেলা যায়। চক্রান্ত করলেন তার মামা শকুনির সাথে। দুষ্ট চক্রান্তে দুর্যোধন মামা শকুনির পরামর্শে বারণাবধ বলে একটি জায়গায় গালা দিয়ে একটি ঘর তৈরি করলেন, যেখানে তারা পাণ্ডবদের পুড়িয়ে মারবেন। পাণ্ডবরা কিন্তু সেই চক্রান্ত আগে থেকেই জানতে পেরে গিয়েছিলেন, তাই তারা রাতের অন্ধকারে সেই বারণাবধ থেকে লুকিয়ে পালিয়ে যান। কিছুকাল ঘুরতে ঘুরতে পাণ্ডবেরা ছদ্মবেশে তারা পঞ্চাল রাজ্যে গিয়ে পৌঁছলেন। সেই রাজ্যে তখন দ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভা হচ্ছিল। স্বয়ম্বর তখনকার দিনে রাজাদের কন্যারা তারা নিজেদের বরকে নিজেরাই বেছে নিত তাদের গুণ অনুসারে। দেশ বিদেশ থেকে নানান রাজা মহারাজারা এসেছেন, দুর্যোধনও এসেছেন, 99টি তাদের ভাই নিয়ে উপস্থিত ছিলেন পাণ্ডবেরাও। শর্ত কি ছিল? একটি চক্র ওপরে ঘুরছে, তার উপর রাখা রয়েছে একটি মাছ এবং নিচে জল রাখা আছে। সেই জলের মধ্যে মাছের যে প্রতিবিম্ব পড়বে, সেইটি দিকে মাছের চোখে তীর বিদ্ধ করতে পারলে তাকেই দ্রৌপদী তার বর হিসেবে গ্রহণ করবেন। শত শত রাজপুত্রকে হারিয়ে অর্জুন সেই লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে বিয়ে করলেন। কিন্তু মায়ের অজান্তে তার কথা রাখতে দ্রৌপদীকে 5 ভাইকেই বিয়ে করতে হলো। মা বললেন, যা এনেছো তোমরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নাও। সেই কথা অনুসারে তারা দ্রৌপদীকেই 5 ভাগে ভাগ করে নিল 5টি ভাই। পাণ্ডবেরা বেঁচে আছেন জানতে পেরে ধৃতরাষ্ট্র পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরিয়ে এনে অর্ধেক রাজত্ব ফিরিয়ে দিলেন। খাণ্ডবপ্রস্থ হলো পাণ্ডবদের রাজধানী। 5 ভাই খুব সুন্দর করে গড়ে তুললেন একটি মহারাজপ্রাসাদ, তার নতুন নাম হলো ইন্দ্রপ্রস্থ। মাতা কুন্তীকে নিয়ে খুব আনন্দে তারা বসবাস করছিল। কিন্তু পাণ্ডবদের এত ভালো, এত সুখের জীবন দুর্যোধনের হিংসায় কারণ হয়ে উঠল। কি করে পাণ্ডবদের ক্ষতি করা যায় দুর্যোধন তাই ভাবতে লাগলেন। মামা শকুনির পরামর্শে আবার যুধিষ্ঠির দুর্যোধনের পাশা খেলায় তার আমন্ত্রণ গ্রহণ করলেন। খেলায় যুধিষ্ঠির তার ধন, রথা, ভাই এবং দ্রৌপদীকেও হারালেন। সবার মাঝে দুঃশাসন দ্রৌপদীকে চূড়ান্ত অপমান করলেন এবং তার বস্ত্র হরণ করতে লাগলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার চক্রের সাহায্যে দ্রৌপদীকে বস্ত্র বিতরণ করে লজ্জা নিবারণ করলেন। প্রমাণে ভীম, অর্জুন প্রতিজ্ঞা করলেন যে তারা কৌরবের বংশ ধ্বংস করে ছাড়বেন। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সব ফিরিয়ে ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দেন। দুর্যোধন পাণ্ডবদের জব্দ করতে না পেরে পুনরায় যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান করলেন। এবারও যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেলেন। শর্ত অনুযায়ী পাণ্ডবেরা 12 বছরের বনবাস ও 1 বছরের অজ্ঞাতবাসে চলে গেলেন। পাণ্ডবেরা 12 বছর ধরে বহু বনে তীর্থস্থানে ঘুরে ঘুরে বহু মনি ঋষির সান্নিধ্যে এলেন, মানে শক্তিশালী দৈব সব অস্ত্র এবং বর তাদের আশীর্বাদ পেলেন এবং দেবতারা খুশি হয়ে তাদের অনেক অস্ত্র দিলেন। এরপর তাদের বাকি ছিল আরও 1 বছর
অজ্ঞাতবাসে 1 বছর তারা নিজেদের পরিচয় গোপন করে মৎস্য দেশের বিরাটনগরে রইলেন। নানা ঘটনার মধ্যে দিয়ে 12 বছর বনবাস ও 1 বছর অজ্ঞাতবাস কাটিয়ে দিলেন পাণ্ডব। তারা ফিরে এলেন হস্তিনাপুরে। এবার তারা তাদের রাজ্য ফিরে চাইলেন। ধৃতরাষ্ট্র আনন্দের সঙ্গে তাদের রাজ্যে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু দুর্যোধন তো খুবই দুষ্টু, সে রাজি হলেন না। দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে কাউকে এক সূচের মাথায় যতটুকু মাটি ওঠে সেটুকুও দেবেন না। সূচাগ্রমে শুরু হলো দুই পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ। কুরুক্ষেত্রের এই দুই পক্ষের যুদ্ধই হলো মহাভারতের মূল গল্প। এই যুদ্ধ চলল 18 দিন ধরে। এক দিনে যুদ্ধে একজন সেনাপতি হলেন। যুদ্ধে ভীষ্ম অর্থাৎ দেবব্রত, তিনি ছিলেন সকলের থেকে বড় এবং সকলকে তিনি সুপরামর্শ দিলেন। কিন্তু যুদ্ধে সেই ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ এবং অশ্বত্থামা প্রভৃতিরা কৌরবদের পক্ষ নিলেন। পাণ্ডবদের পক্ষে রইল শুধু শ্রীকৃষ্ণ এবং আরও অনেকে। দুপক্ষেই প্রস্তুত। কৃষ্ণ রথ নিয়ে যুদ্ধক্ষেত্রের মাঝখানে গিয়ে উপস্থিত হলেন। তখনকার দিনে রথে চড়ে সকলে সব জায়গায় যাতায়াত করত এবং যুদ্ধও করত। অর্জুন যেদিকে তাকান সেদিকেই দেখেন নিজের সব আত্মীয় স্বজন। ভাবেন যুদ্ধ মানে কি আত্মীয় স্বজনকে আমাকে মেরে ফেলতে হবে? এইভাবে যুদ্ধটি আমি করতে চাই না। অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ, তিনি অর্জুনের বোঝালেন, অন্যায়ের বিরুদ্ধে তুমি যুদ্ধ করছো, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছো। অর্জুন আর কৃষ্ণ কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলো যেই বইতে লেখা আছে সেই বইটির নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতা। যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত পাণ্ডবদেরই জয় হলো। ধৃতরাষ্ট্রের শতপুত্র কর্ণ, কৌরবদের বহু সৈন্য মারা গেল। শোকে আকুল ধৃতরাষ্ট্র, গান্ধারী, হস্তিনাপুরের সমস্ত যারা বিধবা কুলবধূ যারা ছিলেন, মানে যাদের স্বামীরা মারা গিয়েছেন, তারা রাজ্য ত্যাগ করে চলে গেলেন। পিতামহ ভীষ্ম সরসজ্জায় তার শুভ দিনে তিনি ইচ্ছামৃত্যু বরণ করলেন। এরপর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হয়ে বসলেন। তাকে পেয়ে প্রজারা খুব আহ্লাদিত, মানে খুশি। তবে এত প্রিয়জনদের হারিয়ে যুধিষ্ঠির ভাইদের কারোরই মনে কোনো আনন্দ ছিল না। তারা পিছনে না তাকিয়ে অভিমন্যুর ছেলে পরীক্ষিতকে পুরের রাজ্যভার দিয়ে 4 ভাই সহ দ্রৌপদীকে নিয়ে তারাও পায়ে হেঁটে স্বর্গে প্রস্থান করলেন।